না এক তন্ত্র কি চান আপনারা? এক না এক তন্ত্র তো ভালো নয়। এক না এক তন্ত্র হলে ও নিজের মতো করে যা ইচ্ছে তাই করে, কথা বলি ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, একটা কখনো দল হবে না, দল হবে হাডুডু খেলা, ফুটবল ক্রিকেট খেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে প্রতিদ্বন্দ্বী দুইটা থাকে, একটা পক্ষে আর একটা বিপক্ষে, একটা জয়ী আর একটা কি, একটা বিজয়ী দল আর একটা পরাজিত দল। প্রিয় ভাইরা আমার, আজকের দুনিয়াতে দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। একটি হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুল শয়তান। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? দল কয়টা? আরো জোরে কোন কয়টা? কার দল? আরেকটা শয়তানের দল। কিয়ামতের ময়দানে দল কয়টা হবে? দুইটা। 72-73 হাদিস ওটা বাদ দেন, দল মূলত দুইটা, একটা হলো জান্নাতি দল, একটা হবে জাহান্নামী দল। বাকি আর কিছু আছে নাকি? একটা হলো আসহাবুল ইয়ামিন, আরেকটা হবে আসহাবুশ শিমাল। কথা বলি ঠিক কিনা? দুনিয়াতে যারা হিজবুল্লাহ, পরকালে তারা আসহাবুল ইয়ামিন। কোন পথ, কোন দল? ডান দল। যারা হিজবুশ শয়তান, আসহাবুশ শিমাল, কোন দল? বাম দল। যদি বলেন কোন দল? ডান বাম। এই ডান দল মানে জান্নাতি, বামটা জাহান্নামী। আপনারা কোন দলে থাকবেন? জোরে বলি কোন দলে? ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি? ডান হাতে সব ভালো কাজ, বাম হাতে ভালো মন্দ দুটোই হয়। কি বলেন? টয়লেট সারতে গেলে বাম হাতটা ব্যবহার হয়। এটা তাহলে এটার সম্মান বেশি না কম? এটার শক্তি বেশি, সম্মান বেশি, মান বেশি, মর্যাদা বেশি। কথা বলে ঠিক কিনা? আমরা যারা দুনিয়াতে আছি আমরাও থাকবো ডান দলে। কথা বলে ঠিক কিনা? এই ডান দল কোন দল? এই ডান দল হলো কোরআনের দল। এই ডান দল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। কথা বলি ঠিক কিনা? আসি তো? আসি তো? থাকবো তো? কথা কন না কে? কথা বললে জরিমানা হবে নাকি? আসি, থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে দল হলো দুইটা, পরকালীন জীবনেও দুইটা। এই দুনিয়াতে দুইটা দলেরই খেলা। কি বলেন? আখেরাতেও একই অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই ডানপন্থী যারা আর বামপন্থী যারা, তাদের পরিচয় আজকে করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কাল কিয়ামতের দিন প্রত্যেককে তার নিজ নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ করা হবে। আল্লাহ পাক রাও করবেন, ধরবেন কি কাজ করেছো দুনিয়ায়, কি আমল করেছো, এই আমলের বিনিময়ে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন প্রত্যেককে পাকড়াও করা হবে। কৃতকর্মের দায়ে তাদেরকে আবদ্ধ করা হবে। ভালো কাজ যদি করেন বেঁচে যাবেন, অন্যায় করলে ধরা পড়ে যাব। কথা বলি ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সেই দিন ওই ডানপন্থীদেরকে পাকড়াও করব না, জিজ্ঞাসা করব না, ধরব না। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, যারা ডান দল। এই ডানপন্থী ডান দল, ওই হিজবুল্লাহ, ওই আল্লাহর দলের মানুষগুলিকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন পাকড়াও করবেন না, তাদেরকে জিজ্ঞাসা করবেন না, ধরবেন না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ওদেরকে জিজ্ঞাসা করা হবে না, ধরা হবে না। ওরা হলো জান্নাতি দল, ওরা হলো ডান দল, মানে ওরা জান্নাতি দল। ওরা হলো দুনিয়াতে হিজবুল্লাহ, আল্লাহর দল। ওরা হলো কোরআন সুন্নাহর দল। আল্লাহ বলেন এদেরকে পাকড়াও করব না, ধরব না। ওরা জান্নাতি দল। আর যেই না তারা জান্নাতে যাবে, যাওয়ার পর ওদের মনের মধ্যে কৌতূহল হবে, কিউরিওসিটি জেগেছে, মালিক আমরা এমন একটি জান্নাত পেয়েছি গো আল্লাহ, যেই জান্নাত
জান্নাতের ওয়াদা তুমি আমাদের সঙ্গে করেছিলে, আমরা আমাদের তোমার ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়ে গেছি। আমাদের মনের ভেতরে যে চিন্তা ছিল যে জান্নাত কেমন জায়গা হবে, কি পাবো, রব্বুল আলামিন আমরা এমন একটা জান্নাত পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আমাদের মনের মধ্যে যা যে কল্পনাতে যা ছিল না, আমাদের চিন্তা চেতনার মধ্যে যা ছিল না, আমরা এমন একটা জান্নাত পেয়েছি, ওই জান্নাতে আমাদের চাওয়া পাওয়ার চাইতেও আমরা বেশি পেয়েছি। আপনার চাওয়ার চাইতে আপনার কল্পনাতে যা নাই, আল্লাহ জান্নাতে তা রেখে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? অবল্লু জান্নাতে সব পাওয়ার পর আল্লাহ বলেন ওয়াইদা, পড়েন ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর জান্নাতের যেদিকেই তারা তাকাবে সেই দিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্য আল্লাহ রেখে দিয়েছেন। যেদিকে তাকাবেন সেদিকে আপনার ভালো লাগবে, যেদিকেই তাকাবেন সেখানেই ভালো লাগবে। জান্নাতে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আপনার ভালো লাগবে না, যে জায়গায় গেলে যেটা চাইলে আপনার মন খারাপ হয়ে যাবে, এমন কোনো জায়গা, এমন কোনো বস্তু আমার আল্লাহ জান্নাতে রাখে নাই। সেই জান্নাতে দুনিয়ার মতন এত হই হুল্লা হবে না, সেই জান্নাতে কোনো গন্ডগোল হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, রাহাজানি হবে না, খুন হবে না, চিন্তাই হবে না, অশ্লীল কোনো কথা হবে না, মিথ্যা হবে না, গীবত হবে না, পরনিন্দা হবে না। আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। সেই জান্নাতে তোমরা কোনো অন্যায়, কোনো আলাপ আলোচনা তোমাদের কানে ভেসে আসবে না, মারামারি হই হল্লো তোমাদের কানে আসবে না। সেখানে যতক্ষণ থাকবা, যত বছর থাকবা, যত দিন থাকবা, কোনো দিন কোনো অন্যায় কথা তোমাদের কানে ভেসে আসবে না। দুনিয়ার মতো পচা জায়গা না, এখানে ওয়াজ মাহফিল হয়, আরেক জায়গায় আপনার গানের আসর হয়, হয় কি হয় না? এখান থেকে সরিয়ে গেলে দেখা যায় যুবকদের ওই ডেস্ক সেটের ক্যানক্যানানি আওয়াজ আপনার ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ বলে জান্নাত এমন জায়গা নয়, এইরকম পচা নোংরা কোনো শব্দ তোমাদের কানে ভেসে আসবে না। সালামান সালামা, যা শুনবে সব শান্তি, যেখানে যাবে শান্তি আর শান্তি, যে কথাগুলি শুনবে তাও শান্তি। শান্তি ছাড়া জান্নাতে আর কোনো কিছুই শোনা যাবে না। কথা বলি ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই জান্নাত পাওয়ার পরে এবার জান্নাতীদের কৌতূহল জেগে গেল, কিউরিসিটি জেগেছে। মালিক, আমরা জাহান্নামের আলোচনা শুনেছিলাম, ও মালিক এবার বলে দাও জাহান্নামটা কেমন জায়গা, আমরা একটা বার তোমার জাহান্নামটা দেখতে চাই। জাহান্নাম কেমন, জাহান্নামটা আমাদেরকে একটা বার দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের তার মনের বাসনা আকাঙ্ক্ষা বুঝতে পেরে আমার আল্লাহ ফেরেশতা মালিককে বলেছে, ওরে মালিক আর দেরি করো না, আমার জান্নাতীদেরকে একটা বার জাহান্নামটা দেখাইয়া দাও। জাহান্নাম যেই না তারা দেখবে, জান্নাতীরা যেই না জাহান্নামের দিকে তাকাবে, তাকানো মাত্রই তারা প্রশ্ন শুরু করে দিয়েছেন। আমার সাথে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নাম দেখাইয়া দিলেন। জাহান্নাম দেখা মাত্রই তারা প্রশ্ন করে, আর কোনো কথা বলে না। তারা জাহান্নাম দেখেই প্রশ্ন শুরু করে দিল। জাহান্নামের তাকানো মাত্রই প্রশ্ন শুরু করে দিয়েছে। কি প্রশ্ন শুরু করে দিয়েছে? ওরা বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা
সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন জান্নাতীরা যেই জাহান্নামের দিকে তাকিয়েছে, তাকানোর সাথে সাথেই তারা জাহান্নামের আসামি যারা আছে, জাহান্নামের কয়েদি যারা আছে, যারা জাহান্নামী, তাদেরকে প্রশ্ন শুরু করে দিয়েছে। কি প্রশ্ন শুরু করেছে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তা কোট করে রেখে দিলেন। আমার প্রিয় যুবক ভাইরা, ও গাইবান্ধা এলাকার ভাইরা, আলোচনাটা মনোযোগ সহকারে শুনে যাবেন। জান্নাতীরা প্রশ্ন করে কেন, কি জন্য প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে, ভাইরা তোমরা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছো? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। একটা জাহান্নামের নাম সাকার। প্রশ্ন করেছে তোমরা কেন সাকারে, সাকার জাহান্নামে তোমরা কেন? গাইবান্ধা একসঙ্গে রাজনীতির মাঠে ছিলাম, রাজনীতি করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি, হাট বাজার করেছি, মার্কেট করেছি, কৃষিকাজ করেছি। বন্ধু বলো কেন তোমরা জাহান্নামের আগুনের ভেতরে জ্বলছো? ওরা বলতেছে, ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়ার জীবনে অপরাধ করেছিলাম 4টা। জোরে বলি কয়টা? আরো জোরে কয়টা? 4টি অপরাধ করেছিলাম। 4টি অপরাধের কারণে আজকে জাহান্নাম সাকারের ভিতরে জ্বলতেছি। প্রথম নাম্বার অপরাধ করেছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু মুসলমানের মতন বলি না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা জবাব শুনে দিল, 4টি অপরাধ করেছিলাম। প্রথম নাম্বার অপরাধ করেছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম অপরাধ করেছিলাম, মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই। আজান হওয়ার পর ঘরের ভিতরে বসেছিলাম, চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছিলাম, রাস্তায় বসে, রাস্তার মোড়ে মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম, আজান শুনেছিলাম, জবাব দেই নাই। আজান শোনার পর মসজিদ মুখী হই নাই। মুয়াজ্জিন আপনাকে একবার না দুইবার না প্রতিদিন কয়বার করে ডাকে? হ্যাঁ, গাইবান্ধার যুবকরা বলো কয়বার? দৈনিক 5 বার করে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ। এই কথাটা কয়বার বলে? প্রতি ওয়াক্তে 2 বার করে হলে 5 দুগুণ 10 বার আপনাকে মুয়াজ্জিন বলেছে, হাইয়া আলাস সালাহ। সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো। দোকান বন্ধ করো, চাকরিতে অফিসের কলমে কাজ লেখা বন্ধ করে দাও, গাড়ি চালানো বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করো, হাঁটা চলা বন্ধ করো, খেলাধুলা বন্ধ করো। হাইয়া আলাস সালাহ। ও মুসলমান, মসজিদমুখী হয়ে যাও, সালাতের জন্য মসজিদে আসো। বলেন তো এই আজানগুলি শোনার পর আজও কি আমরা আমাদের কাজকর্মকে উপেক্ষা করে মহান মনিবের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যাই নাকি? যাই না? যাই। এই জন্য তো জাহান্নাম প্রশ্ন করা হলো, মা সালাকাকুম ফি সাকার। ও সাকার নামক জাহান্নামীরা, বলো বলো কেন তোমরা এই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছ? অপরাধগুলো বলে দাও। 4টি অপরাধ করেছো। প্রথম নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি না, এই জন্য জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছি। প্রশ্ন করলাম, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, তোমার এই আজান শোনার পর যদি আমরা সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে দুনিয়ার সব কাজকর্মকে ফেলে দিয়া আমরা যদি আজানের জবাব দিয়া মসজিদমুখী যদি হয়ে যাই, সালাত আদায় করতে যদি মসজিদে চলে যায়, এবার বলো মুয়াজ্জিন আমাদের কোনো লাভ আছে নাকি?
লাভ আছে? মুয়াজ্জিন বলে আল্লাহর গোলাম কেন লাভ নাই? ও আল্লাহর গোলাম লাভ আছে নিশ্চয়। লাভ, তোমাদের লাভের কথা শুনে নাও। হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর গোলাম, লাভ হলো তোমাদের হাইয়া আলাল ফালাহ, তোমাদের কল্যাণ নিশ্চিত হয়ে গেছে, বিজয় নিশ্চিত হয়েছে। আজান হওয়ার পর যদি মসজিদমুখী হয়ে যাও, সালাত যদি আদায় করো, তাহলে তোমাদের কল্যাণ, তোমরা সফল কাম, তোমাদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমাদেরকে বাঁচায়া জান্নাত দান করবে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমার দেশের মসজিদ সুন্দর, কিন্তু নামাজি নাই। আজকে আমাদের মসজিদগুলো একতলা থেকে তিনতলা হলো, কিন্তু নামাজি শূন্য হয়ে গেল। কিন্তু নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মসজিদ একটাও পাকা ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। মসজিদগুলো কাঁচা ছিল, ঈমান ছিল সাহাবীদের পাকা ঈমান। আজকে আমাদের মসজিদ যত সুন্দর, ঈমান তত দুর্বল। প্রিয় মুসলমান যুবক ভাইরা আমার, বাপজিরা, প্রশ্ন করা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার, কেন আসছো জাহান্নামের ভেতরে সাকারে বলো? ওরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই। আমার দেশে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে, ওরা নাকি মুনাফিক। ওই মুনাফিকেরা, ওরা নামাজ পড়ে ঠিকই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর ভয়ে পড়ে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওরা পড়ে না। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। এক শ্রেণীর মানুষ আছে, সমাজকে খুশি করার জন্য, সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে যায়, অথবা 5 ওয়াক্তের ভেতরে 3 ওয়াক্ততে হাজির হয়, বাকি সময় খবর থাকে না। আল্লাহর নবী বললেন, যারা যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে, সালাত আদায় করেছে, ওরা মুসলমান নয়, ওরা হলো মুনাফিক। প্রিয় বন্ধুরা আমার, আজকে মুসলমানের ভিতরে মুসলমানের তর নাই, মুনাফিকি দিয়ে ভরে গেছে। বলে কেমনে হুজুর? আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, লাইসা সালাতুল আসকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য 2টা নামাজ কষ্টকর নামাজ, মুনাফিকদের জন্য 2টা সালাত বড় কষ্টকর সালাত। 1 নাম্বার ফজরের সালাত, আর 2 নাম্বার ইশার সালাত। কে মুসলমান, মুমিন না মুনাফিক? ফজরের নামাজে মসজিদে গেলে বোঝা যায়। সমাজে কয়জন ইমানদার আছে আর মুনাফিক আছে, সব ফজরের জামাতে খুঁজলে পাওয়া যাবে, ইশার জামাতে খুঁজলে পাওয়া যায়। সমাজে মুসলমান মুমিনের সংখ্যা কত আর মুনাফিকের সংখ্যা কত? কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা আমার কথা নয়, রাগ করলে করেন। আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, লা শাক্কা ফি, সন্দেহের অবকাশ নাই। আল্লাহর নবী বলেন, মুনাফিকদের জন্য 2টা সালাত অত্যন্ত কষ্টকর এবং ভারী, যা তারা বহন করতে পারে না, ফজর আর ইশা। ফজরের জামাত কাজা করে ফজরের সালাত ছেড়ে দিয়ে আপনি 10টা পর্যন্ত ঘুমান, আর নিজেকে এখনো মুসলমান বলেন, ইমানদার বলেন। আছে? ইমানদারি তো আছে, কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর আল্লাহর গোলাম ইমানদারের ভিতরে পার্থক্যর নাম হলো সালাত। যারা সালাত ছেড়ে দিয়েছে, সালাত ছেড়ে দেও বলে আমি মুসলমান, আসলে কি ওটা মুসলমান না কাফের? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমার কথা নয়, নবীজির কথা। রাগ করলে বাড়িতে যায় থাকবেন। প্রিয় বন্ধুরা আমার, একজন মুসলমান আর
কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম হলো সালাত। কেউ যদি ছেড়ে দেয় আর মুসলমান ইমানদার দাবি করলেও হবে না। ও আল্লাহ পাক বলেন ওটা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, যেই লোকটা সকালবেলা ঠান্ডার ভেতরে আজান শোনার পর মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করেছে, ইশার সালাত খানা আদায় করেছে, আল্লাহর নবী বললেন ও সমাজ এলাকার মানুষ রে, তোমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও ওরা ঈমানদার, ওরা মুমিন, ওদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। প্রিয় বন্ধুরা আমার, ইশার নামাজ আর ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে সারা রাত্রি তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই প্রিয় ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণের নাম হলো সালাত ছেড়ে দেওয়া। জিজ্ঞাসা করা হয়েছে মা সালাকাকুম ফি সাকার, ও সাকারের অধিবাসীরা, ও সাকারের কয়েদিরা, ওরা সাকার নামক জাহান্নামের আসামিরা, বলো 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 কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলছো বলো। ওরা বলে চারটা অপরাধ করেছি। এক নাম্বার ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহওয়ালারা ইমানদারেরা কখনো যদি ক্ষমতায় চলে যায়, কোথায় যায়? ইমানদারেরা যদি কোনোদিন ক্ষমতায় যায়, আল্লাহওয়ালা মুত্তাকি বান্দারা যদি কোনোদিন ক্ষমতায় যায়, যাওয়ার পর তারা চারটা কাজ করবে, পার্লামেন্টে চারটা আইন পাশ করবে। আল্লাহ জানায় দিলেন আল্লাযীনা, পড়েন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি এখানে বিএনপি বলবো না, জাতীয় পার্টি বলি না, জামাত বলি না, আওয়ামী লীগ বলি না। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, যারা আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা বান্দিরে যারা আমার আছে, এরা যদি কোনোদিন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর পার্লামেন্টে, ওই যে পার্লামেন্টের প্রথম দিন অধিবেশনে ওই বাংলাদেশের জাতীয় সংসদ থেকে যেই আইন তারা পাশ করবে, প্রথম আইন পাশ করবে, নামাজের আইন পাশ করবে, সালাতের বিল পাশ করবে। এই কথা আমার নয়, এ কথা আমার আল্লাহর কথা। কথা বলি ঠিক কিনা? আল্লাহ ক্ষমতায় গেলে নামাজের সালাতের বিল পাস করবে। আপনারা সৌদির কথা জানেন না? আজান হওয়ার পর গাড়ি চলে, বাস ট্রাক কার মাইক্রো আজানের পর চলে, দোকানপাটে বেচা কিনা হয়, রাস্তায় লোকজন হাঁটাহাঁটি করে। আজান হওয়ার পর যে যে অবস্থান আছে থেমে যায়, সমস্ত কর্মবিরতি হয়ে যায়, কারণ এখন হুকুম চলছে কার? আজান থেকে। আজান হলো 4টায়, জামাত হবে 4:15। এই 15 মিনিট সময় এখানে হুকুম পৃথিবীর কোনো মানুষের চলবে না, চলবে কার? আল্লাহ তাআলা বলেন এখন আজান হয়েছে, ওযু করো, প্রস্তুতি নাও, সালাতে দাঁড়িয়ে যাও, জামাতবদ্ধভাবে সালাত আদায় করো। ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ, জমিনে ছড়ায়া পড়ো, রিজিকের সন্ধানে যাও, চাকরি করো, গাড়ি চালাও, ব্যবসা করো, যে যে কর্মে নিয়ে যেতে আসো, তোমার কর্মে তুমি কর্মে রিজিকের সন্ধানে ঝাঁপিয়ে পড়ো। এর কথার অর্থ এই নয় যে আমার দেশের একটা দল আছে তাবলিগ জামাত, যারা ওই ঘরের মসজিদের কর্নারে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের ফয়সালা দেয়। ও ভাইজান না, ফান্তাশিরু ফিল আরদ, সালাতের পরে মসজিদে বসে থাকার সুযোগ আপনার কাছে নেই। সালাত শেষ, আল্লাহ বলেন জমিনে ছড়ায়া পড়ো, রিজিকের সন্ধান করো, বিবি বাল বাচ্চার জন্য রিজিক অন্বেষণ করো, নিজের জন্য রিজিক অন্বেষণ করো। আবার যখন তোমাকে ডাক দেওয়া হবে আবার ছুটে যাবে মসজিদে সালাতের জন্য। কথা বলি ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন মুত্তাকিরা, আল্লাহওয়ালারা, ইমানদারেরা যদি কোনোদিন ক্ষমতার মসনদে যায়, যদি দায়িত্ব পেয়ে যায়, ইমাম যদি তারা হয়ে যায়, রাষ্ট্রের ইমামতিত্ব যদি তারা পেয়ে যায়, তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথম নামাজের বিল পাস করবে, ওয়া আতাউয যাকাত, 2 নাম্বার বিল পাস করবে যাকাতের বিল। যাকাত বাধ্যতামূলক হয়ে যাবে, এদেশে সুদি কারবার থাকবে না, সুদ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা যাদের আছে, যাদের যাকাত ফরজ হয়ে গেছে, শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত রাষ্ট্র আপনার কাছ থেকে আদায় করবে। কথা বলেন, জোরে বলেন
ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ হয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এদেশে চালু হয়ে যায়, এদেশে গরিব থাকবে না। কথা বলি ঠিক কিনা? গরিব নিধন হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিধান বাস্তবায়িত হলে এই সমাজ থেকে গরিব চলে যাবে। এই এতিমখানা মাদ্রাসার জন্য হুজুরদের চিল্লানো লাগবে না, রাষ্ট্র এগুলো পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ওয়া আমারু বিল মারুফ, 3 নাম্বার মানুষ সৎ কাজের আদেশ দিবে। সমাজে গান বাজনা হবে না, যাত্রা থিয়েটার হবে না, অন্যায় একেবারে বন্ধ হয়ে যাবে। মানুষ পরস্পরকে দ্বীনের প্রতি আহ্বান করবে, কোরআনের দিকে দাওয়াত দিবে, ইসলামের দিকে উদ্বুদ্ধ করবে, সত্যের দাওয়াত তারা প্রচার করবে। কথা বলে ঠিক কিনা? ওয়ানাহাউনা আনিল মুনকার, 4 নাম্বার অন্যায় কাজ থেকে তারা বাধা দিবে। কথা বলে ঠিক কিনা? সমাজে কোনো প্রকারের অন্যায় হবে, অন্যায় কাজে তারা বাধা দিবে। তাদের হাত দিয়ে জবান দিয়ে তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে। এটা হলো আল্লাহ রাষ্ট্রের ক্ষমতায় চলে গেলে এই 4টা কাজ তারা করবে। ব্যাখ্যা দেওয়ার সুযোগ আমার হাতে নাই, সামনে সুযোগ আসলে বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জিজ্ঞাসা করেছে, মা সালাকাকুম ফি সাকার, ও সাকারের অধিবাসীরা বলে দাও, কেন আসছো তোমরা এই জাহান্নামে? কি জন্য এই জাহান্নামের আগুনে জ্বলছো? ওরা বলে, দুনিয়াতে 4টি অপরাধ করেছিলাম, এই জন্য জাহান্নামে আসছি। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আজান হওয়ার পর গাদ্দারি করে রাস্তায় বসেছিলাম। আজান হওয়ার পর দোকানে বসে বসে চা খেয়েছি আর গল্প করে করে সময় অতিবাহিত করেছি। মসজিদমুখী হই নাই, সালাত আদায় করি নাই, এই জন্য জাহান্নামের আগুনে আজকে জ্বলতেছি। এবার জিজ্ঞাসা করা হলো, আর কি অপরাধ তোমরা করেছো বলে দাও। ওরা বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের খাবার দেই নাই, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করি নাই। ও বাবা, আমাদের দেশে যাদের টাকা পয়সা আছে আমরা তাদেরকে সম্মান করি, মর্যাদা দেই। সমাজের যারা গরিব অসহায় আমরা তাদের কথা একটাবার চিন্তাও করি না। আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। একটু জবান ছেড়ে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা, এদের ঠিকানা হলো সাকার নামক জাহান্নাম। ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নাই, শুধু পয়েন্ট 4টা বলে যাব। আবার জিজ্ঞাসা করা হলো, মা সালাকাকুম ফি সাকার, ও সাকারের অধিবাসীরা, ওরে সাকারের আসামিরা, ওরে সাকার নামক জাহান্নামের কয়েদিরা, এবার বলো 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 তোমাদের 3 নাম্বার অপরাধের কথাটা বলো। ওরা বলে, ওয়াকুল্না নাখুদু মাআল খাইজিন। আমাদের 3 নাম্বার অপরাধ ছিল, আমরা সমালোচকদের সাথে ছিলাম। সমালোচক বোঝেন তো? সমালোচক বোঝেন না? সমাজের কিছু শ্রেণীর মানুষ রয়েছে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, দোকানে, হাটে, বাজারে বসে বসে মানুষের বদনাম যত করা যায় করছে। কি বলেন? সমাজের একজন মানুষকে কিভাবে হিও প্রতিপন্ন করা যায়, সমাজের একজন মানুষকে কিভাবে একেবারে মাটির নিচে গেড়ে দেওয়া যায়, সমাজের একজন মানুষকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, সমাজের একজন মানুষকে কিভাবে অপমান করা যায়, এই চিন্তায় এক শ্রেণীর মানুষের ব্যস্ততা, এই চিন্তা নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যস্ত আছে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ বলেন, এই সমালোচক যারা আর এই দলে যারা থাকবে তাদের ঠিকানা হলো সাকার নামক জাহান্নাম। কথা বলি ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের বলে যেতে চাই, মানুষের সমালোচনা করলে ঠিকানা জাহান্নাম, আত্মসমালোচনা করলে আল্লাহর জান্নাত। কথা বলি ঠিক কিনা? জানতে চাই, এবার জিজ্ঞাসা করা মাত্রই জবাব শুনিয়ে দিয়েছে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতি ভাইরা, আমাদের 4 নাম্বার অপরাধ ছিল, আমরা
কিয়ামতকে মিথ্যা মনে করেছিলাম, কিয়ামতের কথা শুনেছিলাম, কিয়ামতের আলোচনা শুনেছিলাম, কিন্তু বন্ধু কিয়ামতকে বিশ্বাস করি নাই। আমরা এগুলোকে মানতে রাজি হই নাই। আমরা কিয়ামতকে বেমালুম ভুলে গিয়েছিলাম, মিথ্যা মনে করেছিলাম। এই জন্য আমাদের ঠিকানা জাহান্নাম। ও বন্ধু, আজকে আপনাদের বলে যেতে চাই, কিয়ামত কি কখনো হবে? কিয়ামত হবে? কবে হবে? আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানেন। কিন্তু না না বন্ধুরে, কিয়ামত আসার আগে অনেক আলামতের কথা বিশ্বনবী বলে গিয়েছেন। আলামতগুলো আসবে, কথা বলি ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, একটা একটা করে বলে দিতে চাই, সময়টা যখন কুনায় বলবো। জিজ্ঞাসা করা হলো জান্নাতি ভাইরা, জিজ্ঞাসা করেছে, ওরে জাহান্নামীরা বলো, তোমাদের 4 নম্বর অপরাধ, তোমরা কিয়ামত কি মিথ্যা মনে করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওই কিয়ামতের দিন, সেই দিন সম্পর্কে এই দুনিয়ার কাফের বেঈমানগুলি আপনাকে জিজ্ঞাসা করে জানতে চায়, কখন কিয়ামত হবে আপনি বলে দিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেই কিয়ামতের ভয় আমাদেরকে দেখাও, কিয়ামতের দিন বিচার হবে, ফয়সালা হবে, সেই কিয়ামত কখন হবে তুমি বলে দাও। আল্লাহ পাক জানায়া দিলেন, রাসূল, আপনাকে এমনি করে তারা জিজ্ঞাসা করে জানতে চায়, আপনি তাদেরকে বলে দিলেন, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر الله বলেন, নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে জানতে চায় কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কবে হবে। আপনি বলে দিন, ফাইদা বারিকাল বাসার, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন তোমাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে, এই দুইটা চোখে কিছু দেখতে পারবে না। ফাইদা বারিকাল বাসার ও খাসাফাল কমার, চন্দ্র খসে পড়বে, ও জুমিয়াশ শামসু ওয়াল কমার, সেই দিন চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে। ইয়াকুলুল ইনসান, সেই দিন মানুষ বলবে, আইনাল মাফার, আল্লাহ আজকে আমরা কোথায় লুকাবো? আইনাল মাফার, আজকে আমরা কোথায় লুকাবো? আজকে আমরা কোথায় পালাবো? আল্লাহ বলে দাও, বলে দাও, আমাদের লুকানোর রাস্তাটা বলে দাও, পালানোর রাস্তা বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাগর। ওরে বেঈমানেরা শোন, ওরে বেঈমানের দল, আজকে পালাতে পারবি না, আজকে লুকাতে পারবি না। পালানোর রাস্তা, লুকানোর রাস্তাগুলি সব বন্ধ করে দিয়েছি। তোরা আজকে কোথাও লুকায়া বাঁচতে পারবি না, আজকে পালায়া বাঁচতে পারবি না। জালিমরা এক জায়গায় অন্যায় করে আরেক জায়গায় পালিয়ে যায়। দীর্ঘ 15.5 বছর এই দেশে অন্যায় অত্যাচার করে গদির থেকে পালায়া গেল, কথা বলি ঠিক কিনা? এই বাংলাদেশ জমিন ছেড়ে তারা পালায়া গেছে, ভারতে গিয়েছে, লন্ডনে গিয়েছে, বিভিন্ন দেশে গেল। আল্লাহ বলে, এটা বাংলাদেশ পাও নাই, এটা দুনিয়ার ক্ষমতা নয়। অন্যায় করে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে গেলে বাঁচা যায়, এটা কিয়ামতের দিন। ওরে বেঈমানের দল, শুনে রাখ, আমি আল্লাহর দরবার থেকে পালাতে পারবি না। ইলম কোনে যাবে, ওয়াইয়াজহারুজ জাহাল, এবার মূর্খতা দিয়ে সে যাবে, প্রকাশ পাবে মূর্খতা, আর ইলম কমে যাবে, আলেমদের সংখ্যা কমে যাবে, আলেম থাকবে না, আলেম শূন্য হয়ে যাবে। এরপরে জাহালাত দিয়ে, মূর্খতা দিয়ে সমাজগুলো ভরে যাবে। এই বাবা, জেনাবে বিচার প্রকাশ পাবে। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সমাজে যুবক যুবতীদের যেই অবস্থান, যুবকদের ভেতর থেকে লজ্জা উঠে গেছে, কথা বলি ঠিক কিনা? লজ্জা উঠে গেল। আজকে তারা লজ্জা করে না, বাবা কি লজ্জা পায় না, মা কি লজ্জা পায় না, বড় ভাই কি লজ্জা পায় না, সমাজের মুরব্বীদেরকে আর লজ্জা পায় না। তারা তাদের মন
মতো চলছে, বেহায়ার মতন চলছে, হাহা করে হাসছে। যুবতী মেয়েগুলো রাস্তা দিয়ে চলে বাবা, তাদের আর ওই গলার সাউন্ড আর আসতে হয় না। তারা রাস্তা দিয়ে চললে মনে হয় পুরো রাস্তা তাদের দখলে। কথা বলি ঠিক কিনা? আগের যুগের মা বোনগুলি ঘোমটা পরে পরে চলতো, এখন বর্তমানে নারীদের বেহাপনা বেড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখে এসেছি, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখে এসেছি। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম শিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান্নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুল মুমিলাতুল মাইলা। আল্লাহর নবী বললেন দুই শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেখেছি, এখনো দুনিয়াতে তাদেরকে দেখি নাই। তারা হলো এক শ্রেণীর মানুষ, কিয়ামতের আগে একটা দলের আবির্ভাব হবে, যেই দলের মানুষগুলি অন্যায়ভাবে মানুষদেরকে পিটাপিটি করবে, অন্যায়ভাবে মানুষকে লাঠি চাষ করে, অন্যায়ভাবে মানুষকে মারে, অন্যায়ভাবে মানুষকে জেলের ভিতরে বন্দী করে। আল্লাহ পাকের নবী বললেন ওই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের আগে আসবে, ওরা জাহান্নামী। গরু পিটানো লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে, গরু পিটানো চাবুক দিয়ে মানুষকে পিটাবে। এই দল জাহান্নামী দল। কথা বলে ঠিক কিনা? এরপরে রাসূল বললেন আরেক শ্রেণীর মহিলাদের আবির্ভাব হবে কিয়ামতের আগে। তারা আটো সাটো পোশাক পরবে, আটো সাটো পোশাক পরে নিজের সৌন্দর্যকে তারা বিকশিত করে দিবে। তারা আটো সাটো পোশাক পরতে ভালোবাসবে, তারা শর্ট শর্ট জামা গায়ে দিবে, পাতলা পাতলা জামা পরে নিজের সৌন্দর্যকে বিকশিত করে দিয়ে সমাজের পর পুরুষদেরকে আকৃষ্ট করবে। রাসূল বলেছেন এই মহিলাগুলি জাহান্নামী। বন্ধু, জাহান্নামের আলোচনায় চলে আসছিলাম। এবার প্রশ্ন করা হয়েছে মা সালাকাকুম ফি সাকার, কেন আসছো সাকার নামক জাহান্নামে? চারটি অপরাধ করেছিলাম, 4 নাম্বার অপরাধ কিয়ামতকে মিথ্যা মনে করেছিলাম। ওই কিয়ামতের দিন জটিল আর কঠিন রে বাবা। ওই দিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে দেখো ওই দিন একটা নেকির জন্য মা ভাই তার ভাইয়ের কাছ থেকে পালায়া যাবে, মা তার সন্তানের কাছ থেকে পালায়া যাবে, বাবা তার ছেলে মেয়ের কাছ থেকে পালায়া যায়, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পালায়া যাবে, ছেলে মেয়েগুলি মা বাবার কাছ থেকে পালায়া যাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হাবিবুন হাবিমা। সেই দিন এই দুনিয়ার বন্ধুরা কোনো কাজে আসবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ কারো উপকারে আসবে না বাবা। ওয়ালা ইয়াসালু হাবিবুন হাবিবা, একজন বন্ধু আর একজন বন্ধুর কোনো পরিচয় থাকবে না, কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াসালু হাবিবুন হাবিমা ইউবাসসারুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ يفتدي من عذاب يومئذ ببنيه। আল্লাহ বলেন একজনকে আরেকজনের দৃষ্টিগোচর করে দিব। সেই দিন আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবে মালিক আমাকে যদি জাহান্নাম থেকে তুমি বাঁচাও, আযাব থেকে যদি আমাকে বাঁচাও, আমি আমার ছেলে আমার মেয়ে দুনিয়াতে যাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, ও মালিক আমার ছেলে মেয়েগুলিকে তোমার কাছে সোপর্দ করে দিলাম, মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। এই মুক্তিপণের বিনিময়ে তুমি আমাকে আযাব থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার আল্লাহ রব্বুল আলামিন কোনো কথা বলবেন না। يبصرونهم يود المجرمون لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه। এবার বলবে মালিক আমি আমার স্ত্রীকে তোমার কাছে সোপর্দ করে দিলাম, ও মালিক আমার স্ত্রীকে তুমি মুক্তিপণ হিসেবে নিয়া আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নাম্বার বলবে মালিক আমি আমার ভাই যারা দুনিয়াতে ছিল ভাইগুলিকে সোপর্দ করে দিলাম, বিনিময় আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। এবার বলবো মালিক আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল আমার সমাজে, যেই বংশ মর্যাদার কারণে যেই গোত্রের কাছে আমি
আমি ছোট থেকে বড় হয়েছিলাম। ও মালিক, আমার গোত্রের সমস্ত মানুষগুলিকে তোমার কাছে দিলাম, সুপর্দ করে দিলাম, বিনিময়ে আমাকে আযাব থেকে বাঁচাও, আমি তাদেরকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিলাম। আল্লাহ পাক কোনো কথা বলবে না। ও ফাসিলাতিহিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলছে মালিক, পৃথিবীর যত মানুষ ছিল সমস্ত মানুষগুলিকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম, বিনিময়ে খালি আমাকে একটু বাঁচাও। সব মানুষগুলিকে তোমার কাছে দিলাম, আমাকে জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচাও। আল্লাহ এবার জবাব দিয়ে বলছে, তুমি প্রথমে ছেলে মেয়েকে দিলা, 2 নাম্বার স্ত্রীকে দিয়েছো, 3 নাম্বার ভাইকে দিলা, 4 নাম্বার তুমি তোমার গোত্রের লোকগুলিকে দিলা, 5 নাম্বার পৃথিবীর সবকেই দিয়ে দিলা, আর তো দেওয়ার কিছু নাই। এবার শুনে রাখো, কাল্লা ইন্নাহা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া এবার আল্লাহ ডাক দিয়ে বলেন না, ওরে বেঈমানরা শোন, কাল্লা ইন্নাহা লাযা, এটা এমন একটা জাহান্নাম যার নাম হলো লাযা। কাল্লা ইন্নাহা লাযা, এটা একটা লাযা জাহান্নাম, নাযাতাল লিশ-শাওয়া, এই জাহান্নামের আগুন তোমাকে পুড়ে তোমার সোয়ালের গোশত খসে খসে দিবে, তোমার হাড় হুড্ড বের করে ফেলে দিবে, শরীর থেকে গোশত আলাদা খসে খসে পড়ে যাবে। এটা এমন একটা জাহান্নাম, এখানে মরবাও না তুমি বাঁচবাও না, এখানে তুমি মরবাও না তুমি বাঁচবাও না। এই জাহান্নামে কেন তুমি আসছো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম তার অধিবাসীদেরকে ডাকবে, মিষ্টি মিষ্টি কথা বলে ডাকবে, সুন্দর সুন্দর ভাষায় ডাকবে, বলবে বন্ধু আসো, বন্ধু আসো, তোমার জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তোমরা দুনিয়াতে সত্যকে গোপন করেছিলে, তোমরা দুনিয়াতে আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছিলে, তোমরা দুনিয়াতে ইসলামের বিরোধিতা করে যেমন চালিয়েছো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলেছো। এই জন্য তোমাদের জন্য আল্লাহ আমাকে তৈরি করে রেখেছে, আমি জাহান্নাম লাযা। ও বন্ধু দেরি করিও না, ও বন্ধু দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার ভেতরে চলে আসো। ও জামা ফাওয়া, দুনিয়াতে তোমরা ধন সম্পদ জমা করে রেখেছো, ব্যাংক ভর্তি টাকা ছিল, বাড়ি ভর্তি টাকা, ধন সম্পদ জমা করে রেখেছিলে, কিন্তু ওখান থেকে আমি আল্লাহ রাস্তায় একটু খরচ করো নাই, ওখান থেকে আমি আল্লাহর জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার ঘরের জন্য, আমার নবীর মাদ্রাসার জন্য কিছুই করো নাই, আমার এতিম অসহায় দরিদ্রকে কোনোদিন সহযোগিতা করো নাই। ও জামা ফাওয়া, দান সদকা করো নাই, যাকাত দাও নাই, মালগুলি জমা করে করে রেখেছিলে। এই জন্য আজকে আমি তোমাদের জন্য প্রস্তুত, আমি জাহান্নাম লাযা বলছি। ও বন্ধু আর দেরি করো না, এই 2টা অপরাধের কারণে তোমাদেরকে আমার ভেতরে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, ওই জাহান্নাম আমাদেরকে ডাকবে মিষ্টি মিষ্টি ভাষা দিয়া, দুনিয়াতে টাকা পয়সা জমা করে লাভ নাই, ওখান থেকে কিছু দান সদকা করে যান। আমি আপনাদেরকে বলতে চাই, বাবা সর্বপ্রথম যে এই ভালো কাজটা করবে, এই ভালো কাজ করলো যিনি, আর ওনার দেখা দেখি পরবর্তীতে যারা করবে, ওই সম পরিমাণ সওয়াব ওই প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমি দেখব আজকে আরিফ খান রব্বুল আলামিন নতুন জামে মসজিদ ও কওমি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসায় জানি না সর্বপ্রথম 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা দিবে। আল্লাহ এই মাদ্রাসা আগে মসজিদে চলতো, আল্লাহ এমন কোন আল্লাহর বান্দা কি নাই 10 শতক জমি, 20 শতক জমি, 1 বিঘা জমি দিবে। আহারে গত কয়েকদিন আগে টাঙ্গাইলে বলেছিলাম, এক ব্যক্তি 40 শতক জায়গা দান করলো হাফিজিয়া মাদ্রাসায়, জান্নাতুল ফেরদাউস মাদ্রাসা। ও বাবা, 1 শতক জমির দাম 1 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার জমি একাই দান করেছে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের মুসলমানদের মন বড় নরম, বড় নরম, কমলমতি তাদের ঈমান। ও মালিক,
এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কার নামখানা আমি ঘোষণা করব জানি না। কে দিবে 20,000 টাকা, কে দিবে 10,000 টাকা, কে দিবে 2-4 শতক জমি। মালিক আজকের দান তুমি কবুল করে নাও। দানটা কবুল করে নিয়া জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। মালিক জাহান্নাম লাজা থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নাম লাজা থেকে আমাদেরকে বাঁচাও। মালিক আমাদের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামার। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে একটা খেজুর দান করে আসো, অর্ধ খেজুর দান করে আসো। যদি দান করো এই খেজুরের বিনিময়ে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে।